আলু আলু দিয়ে তো বৌদিদি আলুর দম রেঁধেছিল, কিন্তু আমায় তো আবার পেঁয়াজ কাটতে বলেছিল। তাহলে আলুর দম তো নিরামিষ পদ নয়। কুমড়ো দিয়ে কি? কুমড়ো তো আমাদের বাড়িতেই ঢুকতো না। আজ সব কুটুম্বেরা না খেয়ে থাকবে, সবাই সবাই আমাকে বার করে দেবে বাড়ি থেকে। হে রাধা মাধব, আমায় তুমি পথ দেখাও। মাসি বলেছিল বিপদে বললে তোমায় স্মরণ করতে, তুমি আমায় পথ দেখাও। বুঝেছি, রাধা মাধব আজ আমার কথা শুনবেন না। জ্যাঠাইমা, তুমি তো বলেছিলে সকলের সেবা করতে, কিন্তু আমি কি করে করব? আমি তো কিছুই শিখিনি। লাউ লাউ বাজারে লাউ বুঝি এখন সস্তা? কি হয়েছে জ্যাঠাইমা? এত লাউতে কি হবে? আমার মাথা আর মুন্ডু হবে গো। বাজারে আর কোন সবজি তো তাদের চোখে পড়ে নে গো। লাউ লাউ লাউ, শুধু লাউ এনেছে। দাঁড়াও, হ্যাঁ নিশ্চয়ই হরির কাজ। দাঁড়া, ওর একদিন কি আমার একদিন। আমা, তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? আরে চালটা বাজ না মা। ও মা, ঘরে যে আর কোনো আনাজ নেই। জ্যাঠামশাই কি দিয়ে খাবেন গো? আমার মুন্ডু দিয়ে মুড়ি ঘন্ট রেঁধে দেবো তোমার জ্যাঠা মশাইকে। যত সব। ওমা, দুধ? এ বাবা, মধু গোয়ালাকে তো খবর দিতে হবে। বেলা তো গইরে গেল গো, দুধ পাবো? কেন? দুধ দিয়ে কি হবে গো জ্যাঠাইমা? হ্যাঁ, মোলা যা। পায়েস রাঁধবো গো হতভাগী। লাউয়ের পায়েস রাঁধবো। লাউয়ের পায়েস হয়? হয় হয়, রাঁধুনির হাতের গুণে সব হয়। কেন রে মেয়ে, তুই কুচো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট খাসনি কোনোদিনও? সে তো চেটে পুটে খাস, মনে নেই গো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে জ্যাঠাইমা। এই তারপর ধর ওই ডুমো ডুমো করে লাউ কেটে শুক্তুনি, কি মনে পড়েছে? লাউ দিয়ে এত কিছু হয়? বিশ্বাস হচ্ছে না বুঝি? চলো, লাউ দিয়ে কি কি হয় চল, আজকে তোকে শেখাবো। কিচ্ছু তো শিখলি নে, মুখ পুরি বাবা, ঠকা করে খাচ্ছিস তো গালা নিয়ে। আয় দেখিনি, আয় আয় আয়। জ্যাঠাইমা তো সেদিন এতগুলো পদ রান্না করেছিল লাউয়ের, এতজন খেয়েছিল। আমি তো দেখেছি। আমাকে তো হাতে ধরে শিখিয়েছিলেন। আর এখানে তো কুচো চিংড়িও আছে, তাহলে লাউয়ের ঘন্ট একটা আমিষ পদ হয়ে যায়। আমি পারবো, তুমি দেখে নিও মাসি, আমি পারবো। রাধা মাধব আমার পথ দেখিয়েছে, তুমি দেখো আজ সকলের আগে আমি তোমার ভোগে রান্না করব। চমৎকার শরবত বিহারি, এমন শরবত তো আগে খাইনি কখনো। এটা আমাদের মহিন্দার ফরমাইশে কাকা বাবু। এই তোমার মহা দোষ বেয়ারি, মহিন্দা ফরমাইশই খালাস। বলি নেপথ্যের মানুষটার কথা একটু বলতে হয়। নেপথ্যের লোকটি কে? কি আবার আমি মেটোমশাই? আরে বাবা, ছাই ফেলতে ভাঙা কুলে এ বাড়িতে তো আমি আছি। এই সকাল থেকে এসবের জোগাড় যন্ত্র করতে গিয়ে তো বেলা ফুরিয়ে গেল, জানেন নাওয়া খাওয়ার সময়টা পর্যন্ত পাইনি। বাবা, বেলা তো অনেক হয়েছে, আমাকে তো একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে যে। এই দেখো দেখো মেটোমশাই, আরে বুঝতেই পারছেন নতুন বউ আজকে পেট্রম হেসেলে ঢুকেছে, তাই একটু দেরি হচ্ছে। মেসমশাই, থাক থাক বাবা, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আপনি যে আসবেন সেটা আমি ভাবতেই পারিনি। কি আনন্দই যে হচ্ছে কি বলবো। লক্ষ্মীর একমাত্র ছেলের বৌভাত বলে কথা, তাকে না এসে পারি বাবা? ভালো করেছেন এসছেন। মহিন্দা, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো না। একটু এদিকে এসো। বলছি, বেলা তো অনেক হলো, এনাদের তো বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক।
আশালতা বোধহয় এতজনের রান্না নিয়ে হিমশিম খাচ্ছে। আমার না আসতে একটু দেরি হয়ে গেল, তাই জন্য আমি নিজ মুখে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের নতুন বউ আপনাদের জন্য ডাল ভাত রেঁধে রেখেছে, আপনারা সবাই একটু খাবেন। চলুন, দুটি খেয়ে তাকে আশীর্বাদ করবেন। ও বাবা মহিম, তোমার মাকে তো আজ দেখছি না গো। আসলে কাকাবাবু, মায়ের শরীরটা তেমন ভালো নেই। হ্যাঁ, শরীর খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। নতুন বউ আশা স্তব যা শুরু হয়েছে। আহ, তুই এত কথা বলো কেন বলতো? খাওয়ার সময় কথা বলতেন। এই তো মা এসে গেছে। আজ আমার ছেলের বউ ভাত, আপনারা সবাই পেট পুরে খাবেন, সংকোচ করবেন না, যা লাগে চেয়ে চিনতে নেবেন। তোমার ছেলের বউয়ের রান্না মুখে দিলে এমনিতেই অন্নপ্রাশনের ভাত উঠে আসবে, আর পেট পুরে খেতে হবে না। হে রাধা মাধব, আজ অভাগী মেয়েটাকে তুমি রক্ষে করো। খেমি, নতুন বউকে অতিথিদের কাছে নিয়ে যা। যা যা পদ রান্না করেছে আগে একটু একটু করে অতিথিদের পাতে দেবে, তারপরে ঠাকুরের রান্না পরিবেশন করবি। দেখো গো নতুন বউ, প্রথমেই আবার তোমার স্বামীর পাতে তড়িঘড়ি দিয়ে বসনে জানো। তোমাকে তো আসলে সবকিছু ওই পাকি পড়ার মতো করে পড়িয়ে দিতে হয় কি না? প্রথমে বড়দের দিয়ে শুরু করতে হয়, বুঝেছো? হেমি, হ্যাঁ। হায়। এসো গো নতুন বউ। কি রেঁধেছে ভগবানই জানেন, যা খুশি রাঁধুকে। ঠাকুরের রান্নার ব্যবস্থা তো আছে, অতিথিরা তো আর না খেয়ে ফিরে যাবেন নে। যারে না দেখেছি সে বড় সুন্দরী, আর যার হাতে না খেয়েছি সে বড় রাঁধুনি। আজ মইনের ঘুমোর কেমন করে ভাঙে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। না বাচ্চা, এবার আমার সঙ্গে এসো দেখি, এসো। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, শুরু করি। হ্যাঁ, ভালো ভাববে। হ্যাঁ, এই সাদা সাদা ল্যাদ ল্যাদা এগুলো কি জামাইবাবু? নতুন বউ এসব কি রান্না করলো? বলি, ভাড়ার ঘরে কি হলুদ ছিল না? মানে সব হলুদ কি ওই মহিনের গায়ে হলুদেই লেগে গেল না কি বললো? ও মা, হলুদ দেবে কি গো? এ তো লাউয়ের শুক্তো। শুক্তো? ও, চমৎকার, চমৎকার হয়েছে শুক্তোটা। কি বলো বিহারি? খাও খাও খাও। আপন গোল কেউ টক বলেনি,
অতিথিরা খেয়ে বলুক আগে, তবে না বুঝবো তোর বউয়ের মুরত কতখানি। সেই কবে মায়ের হাতের শুক্তো খেয়েছিলাম মা লক্ষ্মী, আজ তুমি খাওয়ালে, কি চমৎকার রান্না। পেট্টোমেই অত মাথায় তুলবেন না দাদা, এখনো সব আমিষ পদ বাকি। আগে সব রান্নাগুলো খান, তারপর না হয় গুণগান করবেন। কি গো নতুন বউ, বলি আমিষ পদ কোথায়? দেখছি না তো। তোমার না আমিষ পদ রাঁধার কথা ছিল, রাঁধতে জানো নি বুঝি? আমিষও রেঁধেছি। বাবা, তুমি আবার আমিষও রেঁধেছো? ও মহিন, তোর বউ দেখছি খুব কাজের। তা বাচ্চা, কি আমিষ রেঁধেছো? এই যে গো ছোট মা, এই যে বৌদিদি লাউ চিংড়ি রেঁধেছে। এসো গো বৌদিদি। লাউ চিংড়ি আমি জানি তোমার খুব প্রিয় খাদ্য। এটা তাড়াতাড়ি শেষ করো, দিয়ে আরেকবার নেবে কিন্তু। যদি না নাও তাহলে আমি বুঝবো তোমার রান্না পছন্দ হয়। না না মহিন্দা, খুব ভালো হয়েছে, শেষ করে আমি নিচ্ছি। খাও খাও খাও। আর আমার রাধা মাধবের ভোগ, তোমাকে না বলেছিলুম প্রথমেই আমার রাধা মাধবের ভোগ রাঁধবে? কোথায় সে ভোগ? রেঁধেছি। ও মা, সে তো কখন হয়ে গেছে ঠাকুরজি, রাধা মাধবের পায়ে ভোগও চড়ানো হয়ে গেছে। ওকে, একটু তাড়াতাড়ি করে সবাইকে দিয়ে দে না মা। ওতে কি আছে? কি ভোগ চড়েছে আজ? পায়েস ছোট মা। পায়েস তো বুঝলুম, তা কি দিয়ে পায়েসটা হলো শুনি? লাউ দে। বুঝলে বড় গিন্নি, তোমার আর চিন্তা রইল না, সাক্ষাৎ মা লক্ষ্মী এসেছে তোমার ঘরে। আমাদের মহিনের পছন্দ আছে বলতে হবে। যেমনি মা লক্ষ্মী পৃথিবীর মতন চলন মলন, তেমনি খাসা রান্না। রাধা মাধব, রাধা মাধব, এ শুধু তোমারই দয়া ঠাকুর, এ তোমারই দয়া। কি বুঝলে দিদি, আমার তো মনে হয় সকলেই ওই মন রাখা কথা কইছে। কি জানি বাবা, আমি তো খাইও নি, জানিও নি। চমৎকার। বুঝলে মা, তোমার ওই রাধা মাধবের রোজ রোজ ওই এক জিনিস খেয়ে খেয়ে না অরুচি ধরে গেছে। এখন থেকে একটা কাজ করো, রাধা মাধবের ভোগটা তোমার এই নতুন বৌমাকে দিয়ে রান্না করাও, তাহলে দেখবে অরুচিও কেটে যাবে, আর রাধা মাধব আমাদের এদিকে কৃপা দৃষ্টিও দেবে। শুনলি তো বেহারি, কথাখানা কি কইলো শুনলি?
কথায় আছে না, মায়ের রাঁধলে যেমন তেমন, বোনে রাঁধলে পণ্ড, আবাগির বেটি রাঁধলে পরে যেন চিনির মণ্ড। সেই অবস্থা আর কি গো দিদি। মা তুমিও না, তুমি তো মহিন্দ্রা সব জানো, এর আগে কত বিষয় নিয়ে এরকম ঠাট্টা করেছে, তাই মহিন্দ্রার কথায় কিছু মনে করো না। আগেকার কথা আর এখনকার কথায় আকাশ পাতাল পার্থক্য বেহারি। সেই পার্থক্যটা মঈনকে বুঝতে হবে। এখন তো আর মঈন কোলের খোকাটি নেই যে মুখে যা আসবে যখন খুশি তাই বলবে। বৌঠান, ও বৌঠান, বৌঠান। কি হলো ঠাকুরপো? এত ডাকাডাকি করছো কেন? কি বলবে বলো? কখন থেকে ডাকছি, আসছিলে না কেন? বলছি যে ও বাড়ি থেকে ফিরে এসে কি হলো কিছুই তো বললে না আমাকে। এই কথা আমি ভাবলাম কি নাকি, তখন তো সব ভালো মতো হয়ে গেছে। না মানে বৌঠান, আমি জানতে চাইছি যে বিনোদিনীর মা ভালো আছেন তো? ভালোই তো আছেন, বেশ তো হাসি খুশি দেখলো। ঠাকুরপো, এই তোমার জরুরি কথা, আমি আসছি, আমার মেলা কাজ পড়ে আছে। আরে কি, দাঁড়াও না, যাবে মানে? মানে কথাই তো হলো না। আবার কি কথা? হ্যাঁ না বৌঠান, আমি জানতে চাইছি যে গাঁয়ের লোকজন ওনাদের হেনস্থা করেনি তো? মা মেয়ে, বুঝতে পারছো তো, মা মেয়ে দুজনেই ভালো আছে তো? ও হরি, তুমি পারো বটে ঠাকুরপো। বলি বিয়ে করতে চলেছো, বইয়ের কথা শুনতে তোমার এত লজ্জা? এত ধানাই পানাই না করে আসল কথা বলো না ঠাকুরপো। তোমার বিনোদিনীর খবর চাই, তাই তো? মানে বলছি, কেমন দেখলে তাকে? সে খুশি তো বৌঠান? খুশিতে একেবারে ফুটছে গো। গায়ে হলুদ পড়ার সঙ্গে সঙ্গে রূপ একেবারে ফেটে পড়েছে, চোখ ফেরানো যাচ্ছে না গো। এই বউ ঘরে এলে আমাদের ঘরে একেবারে চাঁদের হাট বসবে, তুমি দেখে নিও ঠাকুরপো। সত্যি 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 বলছো বৌঠান তুমি? ঠাকুরপো, ও ঠাকুরপো, কি হলো তোমার? কি গো, ব্যথা করছে না তোমার? হ্যাঁ? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ? এ কি? কি করছো তুমি? হ্যাঁ? এতগুলো শুধু একসাথে খাচ্ছ কেন তুমি? তোমার ঠাকুরপো, আমাকে বলো কি হয়েছে তোমার? আচ্ছা তোমার মেয়ে, আমার বেশ চিন্তা হচ্ছে ঠাকুরপো। কি হয়েছে তোমার ঠাকুরপো? বৌঠান, কিছু হয়নি তো আমার? না না, পেটে ব্যথা, যন্ত্রণা, এসব কিছু হয়নি আমার। ওই বুঝতে পারছো তো, সাবধানের মান নেই, তাই বিয়ের আগে একটু ওষুধটা খেয়ে নিলাম বেশি করে। একটা কাজ করো বৌঠান, তুমি এই যে কটা ওষুধ আছে না, এই ওষুধগুলো তোমার কাছে না আলাদা করে রেখে দাও। হ্যাঁ, মানে আমি যদি বেশ সময় লাগে আমি তোমার কাছে চেয়ে নেবো। রেখে দাও আলাদা করে। হ্যাঁ, চিন্তা করো না, তুমি যাও, তোমার ওদিকে অনেক কাজ আছে, তুমি যাও বৌঠান, যাও, কিন্তু এটা রেখে দিও তোমার কাছে, রেখে। বিনোদিনী, এ কিন্তু মোটেই ভালো দেখাচ্ছে না বিনু। তুমি যাও একটু জিরিয়ে নাও গে, আজ তোমার বিয়ে, তুমি এসব কাজ কেন করবে শুনি? আমি পান্না সেজে দিলে আমার মায়ের মুখেই রুচবে না। তা কইলে কেমন করে হবে? বাড়িতে মানুষজন বলতে তো আর কেউ নেই, কাল থেকে নিজের পান তো নিজেই সেজে খেতে হবে। আরে আমি একা থাকবো কেন? হ্যাঁ, পাড়া প্রতিবেশী রয়েছে, আমার সই আছে। কি হলো? হাত
খুঁত হয়ে গেল। খুঁতালা মেয়ের তো বিয়ে হবে না। না না, এই বিয়ে কিছুতেই হতে পারে না। চুপ চুপ, চিৎকার করো না, মা শুনতে পেয়ে যাবে। আমি চাই ঠাকুরমশাইয়ের কাছে বিদেন নিতে হবে। দোহাই তোমার, মাকে কিচ্ছুটি বলো না। এই যে আমি চুন নিচ্ছি, এই লাগিয়ে নিয়ে এক্ষুনি সেরে যাবে। দোহাই তোমার, এ কথা যেন কাকপক্ষীও টের না পায়। শাখা করতে গিয়ে শাখা বাড়লো, এখন হাতখানা কাটলো। একের পর এক বাধা বিপত্তি আসছে। তোমার ভয় করছে না বিনু? ভয় ভয় করলে আমার চলবে কেন? এই তো সবে শুরু, এখনো যে অনেক যুদ্ধ বাকি আছে।